গত দুদিন আগে গ্যালারিতে হঠাৎই নজরে পড়লো এই ভিডিওগুলো, তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। গত জুন মাস থেকে বৃষ্টি যা শুরু হয়েছে, থামার আর নামই করছে না। একদিন বন্ধ যায় তো আবার পরপর 5 দিন বৃষ্টি। তো যাই হোক, গত 2 মাস আগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের মাঠে চিচিঙে গাছ লাগানো হয়েছিল, আর তাতে এবছর চিচিঙেও হয়েছিল প্রচুর। তো যেই থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে গাছগুলো নষ্ট হতে শুরু করেছে। তো তখন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন মাঠে প্রচুর চিচিঙে তুলেছিলাম একসাথে। মাঠের ফসল এইভাবে নিজের হাতে তুলতে আমার তো ভীষণ ভালো লাগে, তাই বাবা আর কাকার সাথে চলে গেলাম মাঠের ফসল তুলতে, টাটকা ফসল। যেহেতু মাচা করে দেওয়া হয়েছিল তাই গাছগুলোও বেশ সুন্দর হয়েছে, আর তাতে চিচিঙেও হয়েছে দারুণ। প্রথমে আমিও কয়েকটা তুলেছি, কিন্তু এক হাতে ফোন নিয়ে আর আর হাতে কাটছিলাম, তাই বাবা একটু ভুগছিল, কারণ ওগুলো মাটিতে পড়লে ফেটে যাবে, তাই কাকাই তুলছিল বাকিগুলো। তবে আমার তাতেই যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। এইভাবে টাটকা ফসল তোলা দেখতেও ভীষণ ভালো লাগে। তবে এই জমিতে কিন্তু এখন আর একটাও চিচিঙে গাছ নেই, এখানে এখন নতুন ফসল চাষ করা হয়েছে। আর বর্ষা পড়েছে মানে বুঝতেই পারছো, জমিতে এখন রোয়া হয়ে গেছে। এই বর্ষাকালে জমির 3টে রূপ থাকে। যখন রোয়া হয় না তখন জমির রং কাদামাটি, আর যখন রোয়া হয়ে যায়, যখন নতুন চারা গাছ বের হয়, তখন সারা মাঠ হচ্ছে সবুজ হয়ে থাকে, কী যে দেখতে ভালো লাগে। আর যখন ধান পেকে যায় তখন একদম চারিদিক সোনালি হয়ে থাকে, সেটাও এক মনোমুগ্ধকর দৃশ্য। তো ওইদিকে দেখলে গল্প করতে করতে আমাদের কিন্তু 1 ব্যাগ চিচিঙে তোলা হয়ে গেছে। আর এদিকে তোমাদের একটা অন্যরকম ফল দেখাই। এই ফলটাকে কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। কাঁচা অবস্থায় শসার মতো খাওয়া যায়, আবার তরকারি করেও খাওয়া যায়, আর পেকে গেলেও খাওয়া যায়, তবে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই ফলটার নাম কে কি বলতে পারো দেখি কমেন্টে জানিও তো। কে জানো এই ফলটার নাম? হয়তো অনেকেই খেয়ে থাকবে। আর আমাদের এখানের ভাষায় আমরা এই ফলটাকে 2 রকম অবস্থায় 2 রকম নামে ডাকি। যখন কাঁচা থাকে তখন এটাকে বলি কাঁকুর, আর যখন পেকে যায় তখন এটাকে বলি ফুটিক। তো এইদিকে দেখো সারা মাঠ জুড়ে বাদাম গাছে ভর্তি, আর তার মাঝে মাঝে কুমড়ো গাছ লাগানো হয়েছিল, আর কুমড়োগুলো কি বড় হয়েছে। আর এই দেখো সাথে আমাদের পনিকেও নিয়ে এসেছিলাম। কি আপনি যেখানে বসে আছেন আর আপনার চুলগুলো যে সজারুর কাঁটা হয়ে গেছে, বেশ বসে আছে পীরের গাড়িতে। সূর্যের প্রখর তাপের মাঝেও যখন মাঠে আসি, তখন নদীর ধারের এই স্নিগ্ধ বাতাসে সত্যিই মনটা ভরে যায়। চারিদিকটা কত নির্মল স্বচ্ছ লাগে। তো চলে এসেছি মাঠ থেকে, আর দেখো কত রকমের সবজি তোলা হয়েছে। চিচিঙেই বেশি, তবে তার মাঝে আরও অন্যান্য সবজিও ছিল, 2টো ঝিঙেও আছে, আর এদিকে ফুটিক ছিল একটা, আর কাকুর আছে অনেকগুলো। আর ওইদিকে দেখো একটা কচি লাউও আছে, কি সুন্দর লাগছে তাই না? সবগুলো কিন্তু আমাদের মাঠের ফসল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই ফলো করে দিও। টাটা।